আমি মোহাম্মদ শাহাদত হোসেন, টাঙ্গাইল জেলার ঘাটাল থানার অন্তর্গত পাঁচটিকড়ি গ্রামের আদর্শ ম্যানুফ্যাকচারিং কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি। আমি একজন শিল্প উদ্যোক্তা। বিগত দিনে অন্য অন্য কোম্পানির পণ্য ডিলারশিপ হিসেবে আমি এনে বিক্রি করতাম। সেহেতু সেখান থেকে যে অন্য কোম্পানি যেহেতু পণ্য তৈরি করতেছে, তাহলে আমি কেন পারবো না? এই চিন্তা চেতনা থেকে আমি নিজে একজন উদ্যোক্তা হয়েছি। আদর্শ কালো নিমের মাজন নামে একটি দাঁতের মাজন আমি তৈরি করেছি। সেই মাজন এবং অন্য অন্য প্রোডাক্ট আমি বস্তাবাও কিনে এনে ছোট আকারে আমি মার্কেটে বিক্রি করতেছি। এইভাবে আমার এখানে কিছু লোকের কর্মসংস্থান হয়েছে এবং বর্তমানে আমিও মোটামুটি একটু স্বাচ্ছন্দ্যভাবে চলতে পারতেছি। আর প্রস্তুতকারকের জন্য আমার যে কাগজপাতিগুলা প্রয়োজন, তার মধ্যে কিছু কাগজপাতি আমার আছে, আরও কিছু কাগজ আমার বাদ আছে। সেহেতু ওই কাগজগুলা করতে যে অর্থের প্রয়োজন হয়, ওইরকম অর্থ আমার সামর্থ্য নাই এবং কোন জায়গা থেকে কীভাবে করব সেরকমভাবেও আমার ওইরকমভাবে জানা নাই। সেহেতু আপনাদের কাছে আমার চাওয়া, আমার যে কাগজ বাদ আছে আপনারা দেখলেন, ওই কাগজগুলো যেন আমি কিভাবে করব, অর্থ কম খরচে করতে পারবো, সময় কমে করতে পারবো, এই সহযোগিতা আপনাদের কাছে আমি কামনা করছি। আপনি এই যে বলেন যে এখন যে নিমের এই যে এটার জন্য যে আপনার বর্তমানে কি কাগজ আছে কি কাগজ নাই, ওইটা এই জিনিসগুলো একটু বলেন, কি কাগজ আছে বা কি কাগজ নাই। যেমন ছাইয়ের কালো নিমের মাজন, এই মাজনটা আমি তৈরি করতেছি। এই মাজনটা আমার ইউনিয়নের ট্রেড লাইসেন্স আছে। শিল্প মন্ত্রণালয় থেকে আমি লাইসেন্স নিয়ে আসছি, বাংলা শিল্প মন্ত্রণালয়, এবং কি টিন সার্টিফিকেট আমার করা আছে। তাছাড়া আর যে এই দাঁতের মাজনের জন্য বিএসটিআই লাইসেন্স প্রকৃতপক্ষে লাগে কি না, আমি এগুলো আমার জানা ছিল না। আমি জানি যে এটা হলো নর্মালি একটা হকারি আইটেমের পণ্য। সেহেতু এই পণ্যের মধ্যে যে বড় বড় কোম্পানির যেরকম পণ্য তৈরির যে লাইসেন্সগুলা, ওই লাইসেন্সগুলাও যে এই পণ্যের মধ্যে লাগে সেটা আমি জানি না। সেটা আপনারা বলতেছেন যদি এই পণ্যের জন্য বিএসটিআই লাইসেন্স দেয়, অবশ্যই আমি সেই লাইসেন্সটা করব, আর এটা আমার করার জন্য আপনারা সহযোগিতা করেন। যেমন হাঁস মুরগির জন্য যে ওষুধগুলা, এটা সাধারণত তৈরি হয় সাইট্রিক অ্যাসিড এবং অ্যাসিটিক অ্যাসিড খাওয়ার। এই অ্যাসিডটা পানির সাথে গুলে মুরগিকে খাওয়ানো হয়, সেই হিসেবে এই পণ্যটা আমি তৈরি করেছি। কিন্তু এটার জন্যও যে আরও কোন কোন জায়গার লাইসেন্স করতে হয়, ওষুধ প্রশাসন নাকি, যেহেতু আপনারা বলতেছেন, সেটা এগুলো আমি জানি না। সেহেতু এটা লাইসেন্স করার জন্য আমাকে সর্বোচ্চ সহযোগিতা করেন আপনারা। আর একজন ল্যাব লাগে, একজন কেমিস্ট্রি লাগে। একজন কেমিস্ট্রির বেতন হবে 40,000 30,000 টাকা। আর 40-30,000 টাকা আমার এই পণ্যগুলা দেখা যাবে যে ভ্যাকসিন বছরে বিক্রি হয় না 1,00,000 টাকার। সেহেতু আমি 30-40,000 টাকা দা প্রতি মাসে একটা কেমিস্ট রাখা আমার পক্ষে সম্ভব হবে না। সেহেতু আমার প্রতিষ্ঠান যদি ভালো হয়, যদি ভালো বেচা বিক্রি বেড়ে যায়, অবশ্যই আমি কেমিস্ট এবং ল্যাব পরিপূর্ণভাবে করব। এটা আমি জানি না যে এতগুলা লাইসেন্স নাকি, আমি জানি এটা সাধারণ একটা জিনিস, সাধারণ জিনিস। যদি এটা বেশি সমস্যা হয় তাহলে পণ্যটা আমি বাতিল করে দিলাম, কারণ আমার পণ্য মাত্র 8 থেকে 10 ডজন মাল আমার তৈরি করা আছে বর্তমানে। আপনারা আমার ফ্যাক্টরিতে পুরো দেখেন, 8 থেকে 10 ডজন এই ওষুধটা আমার বানানো আছে মাত্র। তাছাড়া আর কোনো আমার ওষুধ নাই। এমন না যে 100 ডজন আমি বিক্রি করি, না, 8 থেকে 10 ডজন মাল আছে। সেটা এটা আমি বানাইলাম না, ফেলে দিলাম, শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আপনারাও দেখতেছেন 8 থেকে 10 ডজন আছে, তার উপরে কিন্তু আমার পুরা জায়গায় খুঁজে দেখেন নাই, মাত্র 8 থেকে 10 ডজন মাল আছে। অবশ্যই সরকারি যে নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কাজ আমি সরকারি নীতিমালা নিয়ম অনুযায়ী আমি করতে ইচ্ছুক, সেহেতু আমাকে সহযোগিতা করেন সংশোধনের জন্য। জি জি জি, অবশ্যই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই সংশোধন করতে হবে বা করব সর্বোচ্চ।